একটি সাধারণ মানুষকে কিভাবে জনপ্রিয় করতে হয় এটা মুখ্যমন্ত্রী মনে হয় সবথেকে ভালো জানেন। এর জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। জামিনে মুক্ত হওয়ার পর কাজে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে এমনই ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন কাঁকসা বিডি অফিসের কর্মী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। গত 27 আগস্ট আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান করা হয়। সেদিনের অভিযানে যোগ দিয়েছিলেন কাঁকসা বিডিও অফিসের গ্রুপ ডি কর্মী শুভঙ্কর। সেদিনের অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে 28 আগস্ট দুর্গাপুরের কালীগঞ্জ এলাকা থেকে শুভঙ্করকে গ্রেপ্তার করে হাওড়া জেলা পুলিশ। সোমবার আদালতের নির্দেশে জামিন পাওয়ার পর মঙ্গলবার দুপুরে কাঁকসার বিডিও অফিসে কাজে যোগ দেন তিনি। পাশাপাশি কাঁকসা থানায় এসে এক পুলিশ আধিকারিকের কাছে রাখা মোবাইল ফোন নিয়ে যান শুভঙ্কর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রেপ্তারির পর পুলিশের ভূমিকায় পঞ্চমুখ হয়ে ওঠেন তিনি। একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন শুভঙ্কর। পাশাপাশি আন্দোলন জারি রাখার হুঁশিয়ারিও দেন বিডি অফিসের ওই কর্মী। না, টর্চার কিছু হয়নি, সবাই খুবই আদর যত্ন আমাকে করেছে, কারণ পুলিশ আমাদের সাথে রয়েছে। মুখ্যমন্ত্রী যতই ওই উপরতলার লোকেদেরকে পুলিশে আমাদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিক না কেন, পুলিশ আমাদের সাথে আছে। সত্যি কথা বলতে পুলিশ আমাদের বহু সহযোগিতা করেছে। মানে আমি শ্বশুরবাড়িতেও এত আদর পাই না, ওখানে যত পেয়েছিলাম, এবং আমি বেরোতেই চাইছিলাম না সত্যিকারের, মানে এই এত ঝামেলার মধ্যে। তো যাই হোক, এটাই বলবো যে মুখ্যমন্ত্রী আমাদেরকে আরও জনপ্রিয় করে দিচ্ছে। মানে একটা সাধারণ মানুষকে কিভাবে জনপ্রিয় করতে হয় এটা মুখ্যমন্ত্রী মনে হয় সবথেকে ভালো জানে। আমি এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আন্দোলনের ধাঁচ কি আরও বাড়াবে? হ্যাঁ, আমরা তো আরও ওনার অনুপ্রেরণায় আরও অনুপ্রেরিত হয়ে যাচ্ছি যে এরকম করলে পরে আরও ভালো জায়গায় যাওয়া যায়, ভালো ইনকাম করা যায়, ভালো পোস্ট পাওয়া যায়। আমরা সাধারণ মানুষ, মানে আমরা স্বপ্ন এত দেখতে পারতাম না, এখন দেখছি। এই আন্দোলন কি শেষ অবধি থাকবে? হ্যাঁ, এই আন্দোলন চলবে। আমরা ভয় পাচ্ছি না। উনি ভাবছেন আমাদেরকে ভয় দেখাবেন, উনি যে ভয়গুলো পাচ্ছেন, দেখুন, যারা দুর্নীতি করে, একটা চোর যখন জেলে যায় তার পরিস্থিতি এক হয়, আর যখন সৎ কাজে, সমাজের কাজের জন্য কেউ জেলে যায় তার পরিস্থিতি একরকম হয়। দুটো প্রেক্ষাপট আলাদা আলাদা হয়, কিন্তু মুখ্যমন্ত্রী এই প্রেক্ষাপটটা বুঝতে পারছে না। আপনাকে কি কারণে জেলে নিয়ে যায়? আমি নাকি পুলিশকে মেরেছি, তো ভিডিও ফুটেজটা ওনারা দেখার পরে তখন বুঝতে পারছে, এবং ওরা আমার কাছে অনেকবারভাবে আফসোস করেছে যে উপরতলা থেকে ওনাদের উপর প্রেশার আছে, তাই অ্যারেস্ট করতে হয়েছিল। কিন্তু আমাকে ওরা যথেষ্ট ভালোভাবেই রেখেছিল, কোনো টর্চার করেইনি, বরং আমাকে কত তাড়াতাড়ি কীভাবে ছাড়ানো যেতে পারে ওনারাই আমাকে রাস্তা দেখিয়েছে। নইলে তো আমরা সাধারণ মানুষ কি করে জানবো কীভাবে বেরোতে হয় না বেরোতে হয়। এর জন্যে আমরা ধন্যবাদ জানাই। অনেক দিন অনশন করছে, আমি তো ওখানে মৃত্যুর জন্য রেডি ছিলাম। আমি 6 দিন জেলের মধ্যে, মানে আমি এটা অনশন করেছিলাম যে আমি এক ঢোক জলও খাবো না। তো আমরা মৃত্যুর সঙ্গে সবসময় খেলা করছি, আমাদের আর কোনো ভয় নেই। যে মৃত্যুর ভয় পায় না তাকে আর অন্য কোনো কিছু ভয় কী দেখানো হবে। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করে।